সকাল সকাল আমার ছোট বৌদির হাতে তোমরা সবাই বৌদি হচ্ছে ডাঁটা আর মাছ পুকুর থেকে নিয়ে আসছে। বৌদি ডাঁটাটা দেখাও, এই ব্যাগের মধ্যে একদম গাছের তাজা তাজা ডাঁটা। যে বৌদি ডাঁটা আর মাছটা দেখাও, মধ্যে থাকা মাছটা দেখাও কোথা থেকে নিয়ে আসছে তারই ভিডিও তোমাদেরকে দেখাবো। ব্যাগের মধ্যে কাতলা মাছ, মাছ দিয়ে ডাঁটা দিয়ে ঝোল বানাবে বৌদি, তোমাদেরকে পরে ভিডিওতে দেখাচ্ছি। তো সেটা দেখার জন্য আমরা একটু পিছন দিকে চলে এলাম। তো এটা হচ্ছে সেই পুকুর যেখান থেকে হচ্ছে কাতলা মাছগুলো ধরা হয়েছে আর সজনা ডাঁটাগুলো পেরে নিয়ে যাওয়া হচ্ছে জামা ষষ্ঠীতে খাওয়ানো হবে বলে। তো ব্যাগের মধ্যে যেই কাতলা মাছটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমার ছোটদা ধরেছে অনেকগুলো জাল খেয়ে আনার পরে, আর এটা হচ্ছে বড় পড়ছিল না বলে শেষে আমার বাবা আবার লাগছে মাছ ধরার জন্য। তোমরা যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানো যে খিয়ে জাল কিভাবে খিয়াতে হয়। দেখো এটা হচ্ছে আমার বাবার জাল খেয়ানোর নিনজা টেকনিক। দেখছো জালটা কত গোলভাবে পড়ছে। তো নিচে যেহেতু ওখানটা গাছটায় ঝামা ছিল, মনে হচ্ছে ঝামার মধ্যে জালটা লেগে গেছে, সেই জন্য বাবাকে দেখো জলের মধ্যে নামতে হচ্ছে, নাহলে জালটা ছিঁড়ে যাবে। এখন মাছ ধরছে সকাল 7টা হবে। দেখো চারিদিকে কত রোদ, মনে হচ্ছে যে 10টা হবে, কিন্তু 10টা নয়, সকাল 7টার সময় আমরা পুকুরের মধ্যে মাছ ধরতে এসেছি। এই জালটাও দেখো ওই ডালটার মধ্যে লেগে গেল, আবার বাবাকে মাঠে জলের মধ্যেই নামতে হবে, না হলে ডালটা থেকে আবার জালটা ছিঁড়ে যাবে। এখানে বৌদির ডাঁটা পাড়া হয়ে গেছে গাছ থেকে, একটু পরে তোমাদেরকে ডাঁটা গাছটা দেখাবো। মনে হচ্ছে এইবারের জালের মধ্যে মাছ পড়েছে। হ্যাঁ, ওই তো দেখা যাচ্ছে মাছগুলো নড়ছে। তো আড়াতে নিয়ে আসুক, দেখা যাবে যে এর মধ্যে কি মাছ পড়ছে। বড় বড় দুটো দেখো মাছ পড়েছে, মাছ দুটো হচ্ছে কাতলা মাছ। এরা মনে হচ্ছে যমজ জোড়া, একই সেম সাইজে। বাচ্চা আছে এই সাইজের মাছগুলো নামতে হবে। তো আমাদের মাছ ধরা হয়ে গেছে, বেশি মাছ ধরবো না, যেহেতু বাড়িতে সদস্য মাছ খাওয়ার সংখ্যা অনেক কম, সেই জন্য কমই মাছ ধরেছি। এরপরে দেখো জালটা পরিষ্কার করে বাড়ির দিকে আসা হচ্ছে। এই যে ডাঁটা গাছগুলো, সজনা গাছ দেখতে পাচ্ছ, এই গাছ থেকেই ডাঁটাগুলো পাড়া হয়েছে। এটা হচ্ছে 12 মাসি ডাঁটার গাছ, মানে সবসময় হতে থাকে, আবার ফুল এসে গেছে, ডাঁটা হবে। এরপরে আমরা সবাই বাড়ির দিকে রওনা হলাম সজনা ডাঁটার ঝোল দিয়ে।